গ্রামের বাড়িতে গিয়ে সবাই মিলে চটপটির পিকনিক করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ভাবছেন চটপটির আবার পিকনিক হয় নাকি? অনেক তো বিরিয়ানি, পোলোয়া, ভাত, খিচুড়ি এগুলোর পিকনিক করা হয়। তো এবার ভাবলাম নতুন কিছু করা যাক। বাড়িতে যাওয়া মাত্রই আমার ভাইয়ের ছেলেমেয়েরা বায়না ধরেছে যে আন্টি আমরা পিকনিক করব। আমি বললাম কিসের পিকনিক করবে? তখন ওরা বলল যে বিরিয়ানি করব। আমি বললাম নতুন কিছু করা যাক, চটপটির পিকনিক করা যাক। ওরা তো আমার কথা শুনে প্রথমে অবাক হয়েছে। ওরা বলল চটপটির আবার পিকনিক হয়? আমি বললাম করলেই হবে। তখন ওরা আমার কথায় রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর সবাই টাকা উঠালো, 50 টাকা করে জনপ্রতি নিল, দিয়ে সব কিছু কিনে আনলো। সব কিছু কিনে আনার পর এখন বিষয় হলো রান্না করবে কে? ওরা তো আমাকে ধরেছে রান্না করার জন্য। আমি বললাম আজকে আমি রান্না করব না, তোমরা সবাই মিলে রান্না করো, আমি বলে দিচ্ছি কিভাবে রান্না করতে হয়। বলা মাত্রই আমার ভাইয়ের মেয়ে বলল আমি রান্না করছি। এই তো ডালগুলো কিনে আনার পর ভিজে রাখা হয়েছিল। রাতে ডালগুলো ভিজে রাখা হয়েছিল, সারা রাত ভিজেছে। আর এখানে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। ডালগুলো প্রেসার কুকারে দেওয়া হলো। এখন কিছু আলু এই ডালের সঙ্গেই দেওয়া হচ্ছে। আলু এবং ডালগুলো একসাথে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করা হবে। ও এগুলো করছে আর আমি পেঁয়াজ মরিচ বাকি যেগুলো কাজ সেগুলো আমি করে নিচ্ছি। আলু আর ডাল প্রেসার কুকারে দেওয়ার পর এখন ডালের মধ্যে স্বাদ অনুসারে লবণ দেওয়া হলো। লবণ দেওয়ার পর এখন বাকি মশলাগুলো অ্যাড করা হবে। এবার 3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে বললাম, তাহলে চটপটিটা খেতে ভালো লাগবে। আর কিছু আস্ত কাঁচামরিচ আর আদা রসুন জিরা একসাথে বেটে রাখা হয়েছিল সেগুলো দেয়া হলো। আর এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দেয়া হলো। দেওয়ার পর প্রেসার কুকারের মুখটা আটকে দিয়ে গ্যাসের চুলাতে দেয়া হলো। গ্যাসের চুলাতে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেওয়া হলো। আর বাকি কাজগুলো চুলাতে করা হবে। প্রেসার কুকারে কালিটা লেগে যাবে আর উঠবে না সহজে, এজন্য ও কাজটা গ্যাসের চুলাতে করা হচ্ছে আর বাকি কাজগুলো চুলাতে করা হবে। এই তো তেল গরম করে ফুচকাগুলো এখন ভাজা হচ্ছে। ও তো প্রথমে 2টা করে ফুচকা দিচ্ছিল। আমি পরে বললাম 2টা করে না দিয়ে বেশি করে দিলেও ভাজা হবে। ওইদিকে তো ডাল আর আলুগুলো সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে, আর এদিকে ফুচকা ভাজা হচ্ছে। ও আমার কথা শুনে এবার বেশি করেই তেলে ফুচকা ছেড়ে দিল। এই ফুচকাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ফুচকাগুলো দেখতে ভালো লাগছে। সবগুলো ফুচকা এভাবে করে ও ভেজে নিচ্ছে। এই তো সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলেই কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছে। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওদিকে ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে প্রেসার কুকার থেকে বেছে নেওয়া হচ্ছে। আলুগুলো বেছে নিল আর এদিকে যে তেল কড়াইতে ছিল সেই তেলে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর এদিকে আলুগুলোকে ম্যাশ করা হচ্ছে।
আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ডালগুলো দেয়া হচ্ছে। ডালগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি, কিন্তু ভিতরটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছে। এই তো ডালগুলো কষানো হয়ে গিয়েছে। এখন কিছুটা পানি দেয়া হবে এই ডালের মধ্যে। পানি দেওয়ার পর এখন যে আলুগুলো ম্যাশ করা হয়েছিল সেগুলো ডালের মধ্যে দেওয়া হলো। দেওয়ার পর এখন আলু এবং ডালগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ডালগুলো একটু গোটা গোটা মনে হচ্ছিল, তাই ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে দেয়া হচ্ছে। এভাবে একটু ভেঙে দিলে চটপটিটা খেতে খুব ভালো লাগে, তাই ডালগুলোকে একটু ভেঙে দেয়া হচ্ছে। কিন্তু একদম ডালগুলোকে ভেঙে ডাল যেভাবে রান্না করে ওইভাবে করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। আর এই দেখুন এখন এর মধ্যে ম্যাজিক মশলা দেয়া হচ্ছে। দোকানে চটপটির মশলা ছিল না, তাই ওরা বুদ্ধি করে ম্যাজিক মশলা এনেছে। এখন সেগুলো দেয়া হচ্ছে। সবগুলো মশলা দেওয়ার পর এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন চটপটি রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যে মরিচগুলো, শুকনো মরিচগুলো আগে ভেজে রেখেছিল, এগুলো এখন চুলা থেকে নামানোর পর একটু ভেঙে উপর দিয়ে ছেটানো হচ্ছে, তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। সবগুলো মরিচ চটপটির উপর দিয়ে ভেঙে ছিটিয়ে দেওয়া হলো। আর এদিকে এই দেখুন বাকি সবগুলো রেডি হয়ে গিয়েছে। ফুচকা আর ডিমগুলো আমি সিদ্ধ করে কেটে নিয়েছি, আর এখানে শসা আর লেবুগুলো কেটে নিয়েছি। এখন চটপটিগুলো ভাগ করা হচ্ছে। আমরা 5 জন মিলে এই চটপটির পিকনিক করেছি। এখানে প্রথমে 1 ডাব্বু করে চটপটি দেয়া হচ্ছে। আমি আর আমার বোনের ছেলে এক বাটিতে নিচ্ছি, আর ওরা বাকি 3 জন একটা একটা বাটিতে করে নিচ্ছে। একদম সমান করে ভাগ করে দেয়া হচ্ছে, কোনোটাই কম বেশি করে ভাগ করা হচ্ছে না। চটপটিগুলো ভাগ করা হয়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো দেয়া হচ্ছে। উপরে শসা এবং ফুচকাগুলো আর ডিমগুলো দেয়া হলো। আমি বললাম আমাদের যে 2 জনের ভাগ আছে এক বাটিতে বড়টাতে, সেটাতে ফুচকাগুলো দিতে মানা করলাম, আর শসাগুলো, তাতে ফুচকাগুলো নরম হয়ে যাবে। আমি ওগুলো আলাদা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর তেঁতুল আনতে ভুলে গিয়েছিল, এজন্য দোকান থেকে লেবু আনা হয়েছে। সেগুলো দিয়ে আজকে আমরা টক হিসাবে লেবুটা চিপে দিয়ে চটপটিগুলো খাবো। আমি বললাম এখানে সবাই মিলে খাই। ওরা বলল অনেক করে তো ভাগে পেয়েছি, আমরা বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাবো। ওদের কথা শুনে আমি কিছুটা অবাক হলেও খুশি হয়েছি, কারণ ওরা পরিবারের কথা ভাবছে। পরিবারের আরও বাকি সদস্যদের নিয়ে ওরা মিলেমিশে খাবে, এটাও একটা ওদের ভালো গুণ। আর চটপটি যেহেতু ওরা ভাগে বেশি পেয়েছে, সবাইকে নিয়ে খাওয়াই যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো নিয়ে বাসায় গিয়ে সবাই মিলেমিশে খাও। আজকে আমাদের এই ভিন্নধর্মী চটপটির পিকনিকটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।